বেসরো সাংসদরা তারা কোথায় গেছেন? তারা এখন এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় তারা আছেন। এবার এটা সাময়িক, মানে তারা তো তৃণমূলের টিকিটে জিতেছেন, তারা তাদের মধ্যে তৃণমূল দলের মধ্যে থেকে 2/3 তারা সবাই সরে গেছেন, 2/3 সাংসদ তারা সরে গেছেন। তাহলে তারা তো তাদের তৃণমূলের লোগো, তৃণমূলের যে অ্যাসেট কোট অ্যান্ড কোট সম্পত্তি, সেগুলো তো তারা দাবি করতেই পারেন, কিন্তু এখনই দাবি করলে তো পাওয়া সম্ভব না, তার জন্য মামলা মোকদ্দমাও হতে পারে। তাহলে তাদের পরবর্তী স্টেপ কি হবে, কিভাবে এগোতে চাইছেন তারা? মৈত্রী নয়াদিল্লি থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, এনসিপিআইতে যোগ দেওয়ার সবচেয়ে বড় কারণ একটা আইনি পথে, দীর্ঘ আইনি পথে যেটা হতে পারে এই তৃণমূলের লোগো বা তৃণমূলের অ্যাসেট পাওয়ার জন্য। সেক্ষেত্রে পরবর্তী স্টেপ কি বেসরোদের? দেখো, পরবর্তী স্টেপ নিঃসন্দেহে আসল তৃণমূল হিসাবে তাদের দাবি করা এবং তার তৃণমূল কংগ্রেসের যে সিম্বল এবং যে পার্টির নাম রয়েছে সেই সমস্ত কিছুর দাবি জানানো। তবে এখনই সেটা নয়। আজকে এই এনসিপিআই দলের অন্যতম সদস্য বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে আপাতত তাদের যে প্রক্রিয়া ছিল, প্রাথমিক প্রক্রিয়া, সেটা শেষ হয়ে গেছে এবং 20 জুলাই থেকে যখন সংসদের বাদল অধিবেশন শুরু হবে তার আগেই তাদেরকে আলাদা বসার জায়গার অ্যালটমেন্ট এবং একই সঙ্গে তাদের জন্য আলাদা ঘর অ্যালট হয়তো করে দেবেন স্পিকার। তার মাঝখানে বেশ কিছু আলোচনা চলতে পারে এবং তাদের নিজেদের দলের মধ্যে, নিজেদের সাংসদদের মধ্যে তারা কথা বলবেন, কিন্তু তারপরে তারা ঝাঁপাবেন দলীয় সিম্বলের জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে আসল যে সিম্বল জোড়াফুল প্রতীক এবং তার সঙ্গে সঙ্গে যে নাম এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার জন্য তারা ঝাঁপাবেন এবং তার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ সেটা তারা করবেন। বর্ষিয়ান সাংসদ তিনি এটা মনে করছেন যে তার অভিজ্ঞতা থেকে তিনি মনে করছেন যে এই যে টানাপোড়েন হবে সেটা শেষ পর্যন্ত আইনি পথেই গিয়ে শেষ হবে এবং আইনি লড়াই হবে। যদিও তারা এখনই জানাননি যে তারা এখনই আইনের দ্বারস্থ হচ্ছেন কিনা, তবে তারা এটা সন্দেহাতীতভাবে তারা বলছেন যে আইনি লড়াইয়ের জন্যও তারা প্রস্তুত থাকছেন। আসল তৃণমূল বলে যে সিম্বল এবং তৃণমূল কংগ্রেসের যে নাম সেটার দাবি আদায়ের জন্য। অতনু, ধন্যবাদ মৈত্রী। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনো, তিনি কি বলছেন? লোগো সম্পত্তির ফয়সালা কোর্টে হবে, কিভাবে হবে, কে পাবে তৃণমূলের লোগো বা সম্পত্তি, অর্থাৎ আসল তৃণমূল কারা, কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? लोगों ने आपको चुना टीएमसी के तौर पर, तो ये तो लोगों के साथ धोखा हो गया। 2-3 अंश जाने का समय वो धोखा नहीं होता है। देश का संविधान वो मान्यता दिया है, लोकसभा मान्यता दिया है कि 2/3 में जाओ तो धोखा नहीं, 2/3 का कम जाओ तो धोखा जरूर होगा। मेरा जीवन में मैं जब कांग्रेस छोड़ के तृणमूल में गए थे, कांग्रेस से इस्तीफा दिया था, उसके बाद मैंने तृणमूल में शामिल हुआ। जो असली टीएमसी है वो तो अदालत ठीक करेंगे, शिवसेना असली कौन है वो तो कोर्ट ठीक किया। পরশুদিন একটা পদক্ষেপ শেষ হয়েছে, 20 জুলাই লোকসভা খুলছে। লোকসভা খোলার আগে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। ব্যাপারটা অনেক দূর এগিয়েছে, এখন বিধানসভাতেও একই ধরনের একটা প্রস্তুতি চলছে। এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে, তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকরী, তার সম্পদ সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে। আবার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। লোকসভার যা কাজ, স্পিকারের ব্লক তৈরি করে দেওয়া, পার্টি অফিস বরাদ্দ করা, সে কাজগুলো তিনি দ্রুত সম্পন্ন করবে। দলনেতা কি আপনি হতে চলেছেন? না, মেরা দলনেতা होने का कोई शक नहीं है।